So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for development type of videos. বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ডেভেলপমেন্ট ভিডিওসের জন্য। তো এই উইকে নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সবাইকে স্বাগত। বেঙ্গল নিউজে সাধারণত আমরা ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, নতুন নতুন ইনভেস্টমেন্ট এই ব্যাপারে কথা বলে থাকি। রবিবারে নর্মাল বেঙ্গল নিউজ আসবে, কিন্তু কিছু ইম্পর্টেন্ট নিউজ তোমাদের সামনে তুলে ধরার জন্য আমরা এই বেঙ্গল নিউজ উইকের মাঝখানে শ্যুট করতে চলেছি। তো প্রথম যে একটা বড় খবর যেটা উঠে আসছে সেটা অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের আপকামিং তাজপুর পোর্টের ওপর ভিত্তি করে। তাজপুর পোর্ট যেখানে জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার নতুন করে ইভ্যালুয়েট করবে, যাতে সেকেন্ড টাইম যদি ফার্দার বিডিং হয় তাজপুর পোর্টের, সেই ব্যাপারে তারা নতুন করে বিডিং করার জন্য বিভিন্ন জিনিস খতিয়ে দেখবে, বিভিন্ন প্রসপেক্টগুলো খতিয়ে দেখবে। এই ব্যাপারে একটা আপডেট উঠে আসছে। তো জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার স্টিল নাও ইন্টারেস্টেড ইন তাজপুর পোর্ট। তাজপুর পোর্ট আদানির তরফ থেকে লাস্ট অফ অল কী ধরনের আপডেট এসছে সে ধরনের আপডেট নেই, কিন্তু যদি পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে তাজপুর পোর্টের সেকেন্ড টাইম বিডিং হয়, সেই ক্ষেত্রে যদি জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার এটাতে বিডিং করে এবং দে আর স্টিল নাও ইন্টারেস্টেড অন দিস প্রজেক্ট, এবং এই তাজপুর পোর্টের একটা বিরাট ইনভেস্টমেন্ট এবং আমাদের যে পশ্চিম মেদিনীপুর, কলকাতা এই এরিয়াতে একটা হিউজ ইম্প্যাক্ট ফেলবে। এবং তাজপুর পোর্ট যে এখনও একটা ইকোনমিক্যালি ভায়াবল প্রজেক্ট, সেই ক্ষেত্রে এটা একটা সাক্ষ্য বহন করে। জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার টু রিভ্যালুয়েট স্ট্র্যাটেজি ফর তাজপুর পোর্ট ইফ ইট কামস ফর দ্য রিবিডিং, ইট ইজ গিভেন বাই দ্য অফিসিয়ালস। তো তাজপুর পোর্টের এই আপডেট আমাদের পশ্চিমবঙ্গের ইকোনমির ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ, এবং আশা করি খুব তাড়াতাড়ি যদি সেকেন্ড টাইম বিডিংয়ের ব্যবস্থা করা হয় এবং সেখানে তাড়াতাড়ি জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার যদি এই বিডিংয়ে পার্টিসিপেট করে এবং তাজপুর পোর্টের কাজ যেন খুব তাড়াতাড়ি ঘটে, যাতে প্রায় 12,000 থেকে 13,000 কোটি টাকার একটা বিপুল ইনভেস্টমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গে হতে চলেছে। এটা পশ্চিমবঙ্গের ইকোনমির জন্য পজিটিভ। তারপরে আমরা তো জানি টাটা হিতাজি যে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, তারা কিন্তু খড়গপুরে একটা বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট অ্যান্ড দুটো বড় ইউনিট চালায়। তারা রিসেন্ট সময়ে জামশেদপুরে তাদের অপারেশন বন্ধ করে খড়গপুরে প্ল্যান্টটা দিয়েই মেনলি তাদের কনস্ট্রাকশন ইকুইপমেন্টগুলোকে তৈরি করে। তো সেই টাটা হিতাচি প্রায় 200 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে খড়গপুরে এক্সিস্টিং প্ল্যান্টকে আরও বড় করে এক্সপ্যান্ড করার জন্য। এটা তাদের 2,000 কোটি টাকার একটা ফিউচার ইনভেস্টমেন্টের একটা পার্ট, যার মাধ্যমে তারা 200 কোটি টাকার কিছুটা সাউথ ইন্ডিয়াতে যে তাদের প্ল্যান্ট আছে ব্যাঙ্গালোরের আশেপাশে, এবং যে খড়গপুরে যে তাদের টাটা হিতাজির যে প্ল্যান্ট আছে সেখানে তারা ইনভেস্টমেন্ট করবে ফিনান্সিয়াল ইয়ার 25-এর মধ্যে টু লোকালাইজেশন অল দ্য পার্টস। তো এটা কিন্তু পশ্চিমবঙ্গের ওপর যে মেকানিক্যাল ইন্ডাস্ট্রির একটা ইনভেস্টমেন্টের দিক থেকে এটা একটা খুব ভালো পদক্ষেপ। কিন্তু এটা এর মাধ্যমে আমরা দেখতে পারি পশ্চিমবঙ্গে যে ইনভেস্টমেন্টের কিছুটা স্লথ গতি দেখা যাচ্ছিল, সেই ক্ষেত্রে এটা খুব একটা ভালো কনফিডেন্স যোগাবে, আলাদা মেকানিক্যাল রিলেটেড কোম্পানিগুলোকে আরও কনফিডেন্স দেবে যে যাতে তারা আরও পশ্চিমবঙ্গে ইনভেস্ট করতে পারে, নতুন নতুন ম্যানুফ্যাকচারিং হাব খুলতে পারে। এবং টাটা হিতাজি, টাটার মতো সংস্থার যে এই বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট খড়গপুরের ইকোনমি, খড়গপুরের আশেপাশে এমনকি পশ্চিমবঙ্গের কলকাতার মানুষজন কর্মসংস্থানের জন্য এটা খুব ভালো পদক্ষেপ। এবং এই ধরনের পজিটিভ খবর আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো প্লিজ
ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। তারপরে একটা বিপুল পরিমাণ আরেকটা ইনভেস্টমেন্টের খবর, যেখানে প্রায় 900 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চলেছে টিটাগড় রেলওয়ে সিস্টেমস, যেটা উত্তরপাড়া প্ল্যান্টে প্রায় 800 কোটি টাকা এবং 80 কোটি টাকা তাদের টিটাগড়ে যে ওয়াগন ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করবে। তো দুটো ইনভেস্টমেন্টই পশ্চিমবঙ্গের মধ্যে হতে চলেছে এবং এই টিটাগড় ওয়াগন বর্তমানে বন্দে ভারত স্লিপার কোচেস, তার সাথে আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, পুনে, সুরাটের মেট্রো প্রজেক্টের সবকটা প্রজেক্টেরই কিন্তু বিপুল পরিমাণ অর্ডার তুলেছে। তার সাথে তো আছে ওয়াগন ম্যানুফ্যাকচারিংয়ের বিপুল অর্ডার। তো এর মাধ্যমে কলকাতা বেস টিটাগড় ওয়াগন একটা বিপুল পরিমাণ প্রায় 900 কোটি টাকা ওয়েস্ট বেঙ্গলে ইনভেস্ট করা পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি, যে বিজনেস অনুকূল পরিস্থিতি, ব্যবসা অনুকূল পরিস্থিতি, কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্টদের একটা ভালো কনফিডেন্স প্রদান করবে। তো এই ধরনের একটা পদক্ষেপ আর এই ধরনের খবরকে আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে এখানে পজিটিভ আউটলুক তৈরি হয়, নতুন নতুন ইনভেস্টমেন্ট আরও বেশি করে এখানে হতে পারে এবং এই ধরনের ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গের ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রে একটা বিপুল জোয়ার আনতে চলেছে। এবং এই টিটাগড় ওয়াগনসের সাথে সাথে আলাদা যে ওয়াগন ম্যানুফ্যাকচারিং, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে, যেমন টেক্সম্যাকো, যেমন আছে জুপিটার ওয়াগন, তারাও কিন্তু ইনভেস্টমেন্ট করছে এবং এই ইনভেস্টমেন্টের পরে তারাও হয়তো আরও বেশি করে পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করবে। তো এই তিনটে খবর খুবই পশ্চিমবঙ্গে ইকোনমি অ্যান্ড ইনভেস্টমেন্টের দিক থেকে একটা ভালো পদক্ষেপ। তার জন্য এই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনারা সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে দিন এবং এই ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাওয়ার মাধ্যমে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের যে মত আছে সেটাও কমেন্ট করা অবশ্যই বাঞ্ছনীয় এবং এই ধরনের খবর আপনাদের কাছে আমি আরও বেশি বেশি করে তুলে ধরব। এই রবিবার নর্মাল বেঙ্গল নিউজ আবার আসবে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরার মাধ্যমেই আমার ভিডিও চ্যানেলের সার্থকতা। প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন ভিডিওতে রবিবার আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অল।